ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন যে ক্লিপটা দেখছেন এটা নানু বাসায় যাওয়ার সময়, মানে কুমিল্লা যখন যাচ্ছি তখন এই ক্লিপটা তুলছিলাম। বাসে বসেছিলাম তখন জ্যামে। তো এসেছিলাম নানু বাসায় রাত তখন ৭টা-৮টা বেজে গিয়েছিল। তো খাওয়া-দাওয়া খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর সকালে উঠে একটু ভিডিও করছিলাম। উঠে দেখি নাস্তা-টাস্তা সব রেডি। তো নাস্তা-টাস্তা খেয়ে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। আমার ছোট খালামণির সাথে কথা বলছি, আবার মোবাইল টিপছি। নানু বাসায় আসলে সবসময় অলস টাইম কাটানো হয়, ঘোরাঘুরি হয় বেশি, খাওয়া দাওয়া হয় বেশি। নানু আমাদের সবার জন্য দুপুরে রান্না করছিল। তো গরু আর সেচনা দিয়ে ডাল রান্না করছে। সেচনা দিয়ে ডাল আবার আম্মুর বেশি পছন্দ। আর গরু আমি তেমন একটা খাই না, তাও নানুর হাতের হলে একটু বেশি খাই, ঘরে যেমন খাই তার থেকে একটু বেশি খাই। তো আমি এখানে ঘোরাঘুরি করছি, এর মধ্যে আর আমার ছোট ভাই আবার শুয়ে আছে, কতক্ষণ এখানে শুয়ে কতক্ষণ আবার ওখানে বসে। ওর খেলাধুলার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কি করে। তো আমি বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এর মধ্যে দেখি আম গাছে অনেক আম হয়েছে। তো নানু বলতেছে আম পাড়া আমের ভর্তা খা। তো আমার ছোট খালা কি করছে, পিছনের দিকে যে আমগুলো আছে ওগুলো আগে পেরে দিল, কারণ ঝড় বৃষ্টি আসলে পুকুরের কাছে যে পিছনের কাছে আমগুলো থাকে ওগুলো আবার পড়ে যায় সব পুকুরে। তো আমার ছোট খালামণি উঠে অনেকগুলো আম পেড়ে দিছিল। তা আমি অনেকগুলো তো আর একসাথে করা যায় না, এই জন্য কিছু আম দিয়ে অল্প একটু ভর্তা বানালাম। কারণ ভর্তা শুধু আমি আর খালামণিই খাবো, আম্মু বা নানু বেশি একটা খায় না, তারা অল্প অল্প খাবে। তো অল্প করে একটু ভর্তা বানালাম। আমার থেকে ভর্তার রেসিপি খালামণি একটু শিখে নিল। আমি আবার এখানে হাঁটছিলাম আর নানুকে অ্যাডভাইস দিচ্ছিলাম যে এখানে একটু গাছগাছালি ফলের গাছ বেশি করে লাগাতে, যেহেতু জায়গা খালি আছে। কারণ বিল্ডিং করার আগে গাছগাছালি লাগাইলেই ভালো, চারিপাশে ফলমূলও পাওয়া যায়, একটু গাছগাছালির ছায়াও পাওয়া যায়। তো এখানে ভর্তা মাখছিলাম, ভর্তা মাখা প্রায় শেষ। তো এখন সবাই মিলে ভর্তা খাবো। ভর্তা এতগুলো বানাইছি যে পরে অনেকটা রয়ে গেছিলো। তো সারাদিন বসে বসেই ভাত খাওয়ার পরও অল্প অল্প খাইছি। এরপর নানু যারাই আসছে তাদেরকে হাতে একটু একটু করে দিচ্ছি, কারণ তারা টক বেশি খেতে পারে না। তা আমি আর আমার ছোট খালা বসে বসেই খাচ্ছিলাম। আমার আম্মু আসছিল, আমার আম্মুকে একটু হাতে দিলাম, কারণ আম্মু বেশি টক খেলে আম্মুর দাঁত আবার টক হয়ে যায়, খাবার খেতে পারে না। অল্প একটুই খাইছে, তাও তো এই অল্প খেয়েও ওনার দাঁত টক হয়ে গেছে, যার কারণে দুপুরের খাবারও ভালো করে খেতে পারে নাই। সবাই আগে খেয়ে ফেলছিল, আমার গোসল লেট হওয়ার কারণে আমি সবার লাস্টেই বসি। তো এখানে আমি প্রথমে আলু নিয়ে নিচ্ছি, কারণ নানুর গরুর গোশতে দেওয়া আলুটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ নানু বড় বড় আলুর সাইজ রাখে, আর আলুটা এত নরম আর সিদ্ধ হয়, মানে বলার মতো না। আমি কিন্তু মাঝে মাঝে ট্রাই করি, কিন্তু আমার দেখি যে আলুটা তেমন সিদ্ধ হয় না, কিন্তু নানু রান্না করলে একদম নরম তুলতুলে হয়ে যায় আলুটা। আমার কাছে গরুর গোশতের সাথে সেজনার ডালটা খুব ভালো লাগছে। গরুর গোশত একটু নিয়ে ঝোল, আলু, গোশত, সাথে সেজনার ভিতরের অংশের যে মজাটা ওটা নিয়ে মাখিয়ে খেতে সেই লেভেলের একটা মজা। আমি তো মুখে দিয়ে শুধু ওয়াও ওয়াও ওয়াই বলছি, কারণ এত মজা লাগছিল। আসলে অনেক ভাত খেতে চাইছিলাম, কিন্তু পেট তো আমার ভরে গেছে। আমি অনেকটা ভাত খেয়ে ফেলি যখন নানু বাসায় আসি। নানুর হাতের রান্নাটাই এত মজা হয়। তো বেশি পেটে জায়গা হয় নাই, তবে বেশি খেতেও পারিনি। তো যতটুকু খাইছি ততটুকু আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এরপর দিন আমি আবার আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওর আবার পা ভেঙে গেছিল। তো এর মধ্যে আমরা দুই বান্ধবী মেহেদি দিছি, আরেকজন দিছে না। তো আমি বললাম যে মেহেদি দিই আর না দিই, তিনজনের একটা হ্যান্ডের মেহেদি দেওয়া একটা ভিডিও করি। আমি প্রায় ঢাকায় ফুটপাত থেকে এই মশলা দেওয়া হাঁসের ডিমটা খাই। যেহেতু হাঁসের ডিম ছিল না আমার দাদুর বাড়ি থেকে, আমার ভাই এবার মুরগির ডিম আনছিল, আমাদের মুরগির ফার্ম আছে। তো ভাবলাম যে নানুর মামা সবাইকে এই রেসিপিটা করে খাওয়াই। প্রথমে ডিমটা হাফ বয়েল করে নিয়েছি, ভিতরের কুসুমটা যেন একটু নরম নরম থাকে। এরকম করে প্রথমে বিট লবণ দিচ্ছি, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের, ধনেপাতার একটা মশলা বানাইছি, ওটা ভিতরে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অনেক মজা। আপনার প্রায় যদি বাইরে যান এরকম কিন্তু মশলাদার ডিম বিক্রি করে খেয়ে দেখবেন, আর নয়তো ঘরে এভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে। যারা ছোট আছে, যেমন ডিম খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। ডিমটাও খাওয়া হয়, পাশাপাশি এটার টেস্টটাও। অনেকগুলো ডিম একসাথে সিদ্ধ করে আমি সবার জন্য একটা একটা করে বানিয়ে ফেলছিলাম। তো প্রথমে নানাকে দিয়েছিলাম, সবাই খেয়ে অনেক মজা পাইছে। বাট একটা ডিম লাস্টে আবার একটু বেশি নরম ছিল ভিতরে। তো এটাতে ভালো করে মশলা দিয়ে আমি রেডি করে মামা একদম পুরো ডিমটাই মুখে দিয়ে দিয়েছে, যার কারণে পরে মুখই লড়াতে পারছিল না। তো এর পরের দিন বিকালবেলা আবার আমি প্রত্যেক দিনই ভিডিও করছি, লাস্টে বিকালে কী কী হয়েছে না হয়েছে ওগুলো ভিডিও করছি। পুরো দিনের ভিডিওটা আর করিনি, বেশি লং হবে এজন্য। তাই একটা ক্লিপেই, একটা ভিডিওতে সবগুলো দিনের যে ক্লিপগুলো নিচ্ছি সবগুলো একসাথে অ্যাডজাস্ট করে দিছি। তো
তো এরপরের দিন আবার চটপটি রান্না করছিলাম। যদিও চটপটি রান্না করতে যে একটু চটপটির যে ইয়াটা ঘুগনিটা ওইটা আবার টাইট করে ফেলছি বেশি। তো সবাই যদিও একটু টাইট হয়েছে, কিন্তু যখন সবাই মিলে আমরা কিছু না কিছু খেতে বসি বা সবাই মিলে আড্ডা দিতে দিতে খাই, তখন কিন্তু একটা জিনিস যদি খারাপ, একটা খাবার যদি খারাপও হয়, ওটা খারাপ মনে হয় না, সবাই খেয়ে ফেলি। ওইটার দিকে আর হোশ থাকে না, সবাই সবার কথাবার্তা বা আলাপ আলোচনায় ব্যস্ত থাকে। তো এখানে এবার আমার ছোটো খালামণি তেঁতুল নিচ্ছিল, আবার আমাকে দেখাচ্ছিল যে এতটুকু নিলে হবে কি না। তো তেঁতুল নিয়ে তেঁতুলের টকটা রেডি করার জন্য আগে তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে একটু মেখে নিয়ে রাখছিল। চটপটিটা বানানোটা আমার কাছে মনে হয় যে অনেক লম্বা প্রসেস, তাও লম্বা প্রসেস মনে হয়নি, কারণ আমার খালামণি আর আমি কথা বলতে বলতে বানিয়ে ফেলছি চটপটি। সব কিছু প্রিপেয়ার করে ফেলছি একজন একজনকে হেল্প করতে করতে। তো খালামণি এখানে আমাকে আলু ছিলে দিছে, আলুটা মথে দিচ্ছিল। তো উনি থাকাতে আরও আমার হেল্প হয়েছে বেশি, না হলে আমি এত জলদি এত বড় একটা রেসিপি বা এত বড় একটা খাবার রেডি করতে পারতাম না। এখানে আবার আমরা দুইজনে সালাড কাটা নিয়ে লেগে দিছি কারাকারি। খালামণি বলছে না আমি কাটি, না আমি বলছি না আপনি পারবেন না, আমি কাটি। ওই এই করতে করতে উনি একটা শশা কাটলো আর আমি আর একটা শশা কাটলাম। তো এই আর কি, এর মধ্যে আমাদের চটপটি রেডি। আমি সব কিছু সাজিয়ে টাজিয়ে দিচ্ছি, খালামণি সব আমাকে এগিয়ে দিচ্ছে আর আমি সব কিছু আস্তে আস্তে দিয়ে রেডি করে ফেলতেছি। তো চটপটি তো আমি বেশি একটা খাই না, কিন্তু আমি ফুচকা খাই। তো এর মাঝে আবার ঘরে নানুর বাসায় আবার ফুচকার যে থাকে না রেডিমেড ফুচকা, ওগুলো আমি আমার আর খালামণির জন্য ভেজে নিয়েছিলাম। তো খালামণি আমি দুজনেই ফুচকা খাই, তো আমরা ফুচকা ভেজে ওইটার ভিতরে চটপটি দিয়ে তারপর টক দিয়ে ফুচকা বানিয়ে খাইছি। তো নানাকে বলছি খেয়ে আগে টেস্টটা বলার জন্য, তো নানা তো মুখে বলছে, মুখে বলে তো আর বোঝা যায় না। তো বললাম যে তুমি ভেবে দেখাও, তাহলেই বুঝবো যে ঠিক হয়েছে নাকি না। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।